আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন। এটা দ্বারা কি বোঝাচ্ছে? নবীজি প্রথম সৃষ্টি না নবীর নূর প্রথম সৃষ্টি? নবী আগে না নূর আগে? এই প্রশ্নটা উনি করলেন এবং আল্লাহ তাআলা হলো খালেক, নবীজি মাখলুক। এই বিষয়টা ওনারা একটু ক্লিয়ার জানতে চান। প্রথমে আমি বলবো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা হাদিস বিলা ইসনাদ, সনদবিহীন হাদিস। তবে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাদারুজুন নবুয়তের মধ্যে অন্যান্য বিশুদ্ধ পর্যায়ের হাদিস দ্বারা এটা প্রমাণিত থাকার কারণে অন্যান্য মুহাদ্দিসিনে কেরামও বলেছেন যে এটার মানা সহিহ, মানে এটা অর্থগতভাবে বিশুদ্ধ, সঠিক। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূর সৃষ্টি করেছেন, এটা অর্থগতভাবে সঠিক। একাধিক হাদিস, সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত রয়েছে। যার দরুন উসুলে হাদিসের একটা নিয়ম আছে, যে হাদিসের মতন মানে ভাষ্যটা, মূল ভাষ্যটা অন্য কোনো হাদিসের ভাষ্যের সাথে মিল থাকে, ওটাকে রেওয়ায়েত বিল মানা হিসেবে সহি বলা হয়। এটা উসুলে হাদিসের একটা মানদণ্ড রয়েছে ওই হিসাবে। এই দৃষ্টিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে কেউ যদি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি এভাবে বলে, তাহলে উসুলে হাদিসের মানদণ্ডে এটা গ্রহণযোগ্য হবে, এটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রথমে আমি হাদিসের গ্রহণযোগ্যতাটা নিয়ে বললাম। দেওবন্দের আলেমরাও অনেক বড় বড় মুহাদ্দিসরা, যেমন মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব, তিনি আশ-শিহাবু সাকিবের মধ্যে এটা উল্লেখ করেছেন। এমনকি আশরাফ আলী থানভী সাহেব, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, আরও বড় বড় আলেমরা, দেওবন্দি আলেমরা, তিনারা এটাকে হাদিসের রসুল হিসেবে উল্লেখ করেছেন। আর প্রাচীনতম মুহাদ্দিসদের মধ্যে অনেকেই, মোল্লা আলী কারি, ইসমাইল আজলুনি, অনেকেই হাদিসটাকে বেলা ইসনাদ উল্লেখ করেছেন। এটা সনদান লা আসলালাহু বলে, কিন্তু মানান ওনারা বলেছেন এটা মানাটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের সে হাদিসের দিকে ম্যাচিং করে ওনারা বলেছে এটা গ্রহণযোগ্য। তাফসিরে রুহুল মাআনি সহ অনেকগুলো নির্ভরযোগ্য কিতাবে এটাকে হাদিসের রসুল হিসেবে উল্লেখ করা হয়েছে, যার তালিকা আমার লেখা একটা কিতাব, ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস, সেই কিতাবটার মধ্যে আমি বিস্তারিত উল্লেখ করেছি। অতএব আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা হাদিস, এটা আল্লাহ রসুলের হাদিস, যার অর্থ হলো সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূর সৃষ্টি করেছেন। যেটা হাদিসে জাবের থেকেও আমরা জানি, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা নূরা নবিকা কাবলাল আশিয়াই নূরা নবিকা মিন নূরিহি। সব কিছুর পূর্বে আল্লাহ তাআলা তার নূর থেকে নবীজির নূরকে সৃষ্টি করেছেন। এবং হযরত আবু হুরায়রা থেকেও যে হাদিসটা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত উল্লেখ করেছেন, সেখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নূর হিসেবেই উল্লেখ করেছেন। অর্থাৎ নবীজি বলেন, ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, সাইয়্যিদুনা আবুল বাশার আদম আমাকে অতি উজ্জ্বল নূর হিসেবে দেখেছেন। এবং আল্লাহ বলেছেন আদমের প্রশ্নের উত্তরে যে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈন, তিনি সবার প্রথম, তিনি সবার শেষ, তিনি সর্বপ্রথম শাফাআতকারী। ইমাম কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আল আউয়ালের ব্যাখ্যায় স্পষ্ট করেছেন নবীজি সৃষ্টিরও প্রথম। অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টির প্রথম মাখলুক, সৃষ্টির প্রথম মাখলুক। এটার ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নেই। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি তার একটা কিতাব কুতুল মুক্তাজি শরহে জামিউত তিরমিজি, সেই কিতাবের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন, ইনি হাফিজুল হাদিস, ইনি উল্লেখ করেছেন। ইমাম ইবনু হাজার মক্কি হাইতামি তিনি উল্লেখ করেছেন আশরাফুল ওয়াসাইল ইলা ফিহমি শামাইলের মধ্যে, এমনকি ফাতোয়া হাদিসিয়ার মধ্যে উল্লেখ রয়েছে। আরও বহু কিতাবে মোল্লা আলী কারি একাধিক গ্রন্থের মধ্যে লিখেছেন, যেখানে স্পষ্ট রয়েছে যে মেশকাতের সারা মেরকাতের মধ্যে রয়েছে। এবং অনেক কিতাবে, আমি কয়টার নাম বলবো, অনেক কিতাবে ইমাম সাখাবি, কাজী ইয়াস, অন্যান্য ইমাম জুরকানি, অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম তিনারা লিখেছেন যে উলামায়ে কেরামদের মাঝে সর্বপ্রথম নূরে বাদা নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে মুহাম্মাদির পরে প্রথম আল্লাহ কি বানিয়েছেন এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু নূরে মুহাম্মাদি প্রথম আল্লাহ বানিয়েছেন এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই।
কোনো আইম্মাই কারাম, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কারাম কেউ এটা নিয়ে দ্বিমত পোষণ করেননি। সর্বপ্রথম নূরে মুহাম্মাদি সৃষ্টি, এই বিষয়ে সকল আইম্মাই কারাম একমত। সকল আইম্মাই কারাম কি একমত? তাহলে আমরা এটুকু নিশ্চিতভাবে বুঝলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীজির নূর মুবারক সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছেন বলেন? কি সৃষ্টি করেছেন? নূর মুবারক সৃষ্টি করেছেন। তো এখন নূর আগে না নবীজি আগে, এই প্রশ্নের উত্তর ইমাম ইবনু হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন তার শরহে শামাইলে তিরমিজির মধ্যে। আর ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতে শরা মেরকাতের প্রথম খণ্ডের মধ্যে এটা উল্লেখ করেছেন। এরপরে নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন নূর, আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নূর থেকে আল্লাহ তাআলা নবীজিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ তাআলা নূর মুবারক, নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন এবং সেই নূর মুবারক থেকেই নবীজিকে সৃষ্টি করেছেন। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ বলেছেন নূরে মুহাম্মাদি হলো বাশারে মুহাম্মাদি, আর বাশারে মুহাম্মাদি ছিলেন নূরে মুহাম্মাদি। জাস্ট ওখানে ছিল নূর রূপে, কখনো তারকার রূপে, কখনো ময়ূরের সুরতে, আল্লাহ যখন যেভাবে রেখেছে। আর পৃথিবীতে সেই নূরে মুহাম্মাদি বাশারে মুহাম্মাদি হিসেবে এসেছে। সুবহানাল্লাহ। এই হলো মুলাখাস কথা। আর সর্বোপরি আল্লাহ হলো খালেক, সৃষ্টিকর্তা। আর দয়াল নবী বেমেসাল, বেনজির মাখলুক, গোটা সৃষ্টি জগতে অতুলনীয়, বেনজির, বেমেসাল এমন একজন মাখলুক। আমার নবীজির সাথে কোনো মানুষ তো দূরের কথা, আরশ কুরসি লৌহ কলম তো পরে, কোনো রসুলেরও তুলনা দেওয়া যাবে না আমার নবীজির সাথে। অর্থাৎ নবীজি এমন এক মাখলুক যিনি বেমেসাল, বেনজির, বেনজির, বেমেসাল। আল্লাহ তাআলা নবীর শান মান বুঝার তৌফিক দেন, বলেন আমিন। কথাটা কি ক্লিয়ার হয়েছে? আমার অভ্যাস হলো আমি রেফারেন্স সহকারে কথা বলি, আমার নিজের মত আপনাকে চাপাই দেব না, বরং আহলে সুন্নাতুল জামাতের আইম্মাই কেরাম যে মত বা যে ফাইসালা কোরআন হাদিসের আলোকে দিয়েছেন সেটাই আপনাদেরকে আমি বলবো। যেটা সব মুসলমান মানে আমরাও সেটা মানব। এর বাইরে গিয়ে কেউ কথা বললে বুঝতে হবে তারা নতুন কোনো ধর্ম নিয়ে আসছে অথবা নতুন কোনো ফেরকা নিয়ে আসছে, যে বাতিল ফেরকা আমরা গ্রহণ করব না। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন।